সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে।
আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি, তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব। সবুজপুর গ্রামের বিকেলের রোদটা ছিল নরম। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে রাফি দেখে নীরা পুকুর ঘাটে একা বসে আছে। দুজন শৈশবের বন্ধু হলেও নীরার মুখে আজ অদ্ভুত ক্লান্তি। নীরা, তুমি এখানে একা বসে আছো কেন? মার শরীর আরও খারাপ। সকাল থেকে ওষুধ পানি সব দেখছি, তাই স্কুলেও যেতে পারিনি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমাকে ডাকলে বলতাম না? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত? তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। চলো, তোমার পড়াগুলো করি, কাল পরীক্ষা। আজ মনটা ঠিক পড়ায় বসছে না। ঠিক আছে, আগে একটু হাঁটি, তারপর পড়া করব, মন ভালো হয়ে যাবে। দুজন ধীরে ধীরে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে লাগল। বাতাসে ধানের গন্ধ গায়ে লেগে মনটা শান্ত হয়ে উঠল। রাফি,
তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে। আমরা তো একে অপরকে শক্তি দেব, এটাই বন্ধুত্ব।